আসসালামু আলাইকুম। রায়ান লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমার দূরে কাছে দেশের বাইরে যে সকল ভাইরা আপুরা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সুস্থতা কামনা করছি। বাবার বাড়িতেও আসছি, অনেক দিনই হয়ে গেছে, তো আজকে আপনাদের বাবার বাড়িটি শেয়ার করব, যেখানে আমি বড় হয়েছি। আমার অনেক স্মৃতি জড়ানো যে বাড়িতে, সেই বাড়িটি আপনাদেরকে আজ দেখিয়ে দিলাম। এই রুমে আমার মা থাকেন। আর এই যে আমার সেলাই মেশিন, এটা 10 বছর হয়েছে কেনা। আমার বিয়ে হয়েছে 12 বছর, আর এইটা কিনা 10 বছর। আমার মা একাই থাকে, আর যখন আমি আসি তখন পাশের রুমে থাকি। এই যে আমার মা এইখানে থাকে। আর এই শোকেসগুলো অনেক দিন আগে বানানো, এই সব কিছু আমার আব্বু বেঁচে থাকতে বানানো। আব্বু মারা যাওয়ার পর আর কিছু বানানো হয়নি, কিন্তু ভাইরা আবার ক্যাবিনেট বানাইতে দিছে। এই যে আমার বাবার সিম্পল বাড়ি। বাবার বাড়িতে আসলে যতটা সুখ পাওয়া যায় পৃথিবীর অন্য কোথাও গেলে এতটা সুখ পাওয়া যায় না, বিবাহিত মেয়েদের আপাতত। যেখানে শৈশব কাটে, কৈশোর কাটে, জীবনের কত স্মৃতি জড়িয়ে আছে এই ঘরটিতে। আমরা 3 ভাই বোন এইখানে কত খেলাধুলা করছি। তো আজকে এক একজন বড় হয়ে এক এক জায়গায়। আমিই বড়। আমি তো থাকি আমার শ্বশুর বাড়িতে, আর আমার ছোট ওই ভাই থাকে সৌদি আরব, আর সবার ছোট আমার সেই ভাই থাকে মালয়েশিয়া। এক সময় এই ঘরটি আনন্দে ভরে থাকতো, আর এক একজন এক এক জায়গায় চলে যাওয়ার কারণে এখন আমার মা শুধু একা একাই থাকে। মনে হয় যে বাড়িতে কোনো মানুষই নেই। যখন আমার ছেলে মেয়েকে নিয়ে আমি আসি তখন মনে হয় যে না, সেই আগের দিন আবার ফিরে আসছে। আমরা 3 ভাই বোন যেমন খেলাধুলা করতাম, আমার 3টা ছেলে মেয়ে ওই রকম খেলাধুলা করে। মনে হয় যে বাড়িতে ঈদের মতো আনন্দ এরকম শুরু হয়ে যায়। আর এই যে এই রুমে আমি থাকতাম, আর এই ঘরটিও অনেক দিন ওঠানো। আমার আব্বু যখন বিদেশ থাকতো তখনই ওঠানো, অনেক দিন হয়ে গেছে, সেজন্য ঘরটাও কেমন যেন হয়ে গেছে। ভাইরা ঘর করবে, আল্লাহ তাআলা তাদেরকে ঘর করার তৌফিক দিক, তারা যেন তাড়াতাড়ি সফল হয়ে বাড়ি ফিরতে পারে। আমার আব্বু বেঁচে থাকতে আমরা এই ডাইনিং টেবিলেই খেতাম। আর আমার আব্বু মারা যাওয়ার পর, আমার আব্বু মারা গেছে 6 বছর হয়েছে। এই যে মনে হয় 6 মাস হলো আমরা এই আমার মা খায় আর আমরা খাই ডাইনিং টেবিলে। তো আমরা আসলে ওইভাবে খেতে বসলে আমার আব্বুর স্মৃতিগুলো আমাদের অনেক বেশি মনে পড়তো। আমরা টেবিলে খেতামই না, মানে ভালো লাগতো না এক কথায় আর কি। যেখানে আমার আব্বুর সাথে বসে আমরা খাওয়া দাওয়া করছি, সবই আছে, কিন্তু আমার আব্বু নেই। তো কি আর করা, মানুষ মরণশীল, এটাই মেনে নিতে হবে। আজ না হয় কাল আমাদেরও একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ তাআলা যারা মারা গেছে সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আর আমার নানি আসছে বললাম, আজকে জালসা আমাদের এইখানে। আর আমার নানি রুটি বলছে, আর আমার মা রুটি ভাজতেছে। আমাকে আর কিছু করতে হচ্ছে না, আমি বাবুকে নিয়ে ঘুরছি, তো মনে করলাম যে একটু ভিডিও করি, আপনাদের মাঝে একটু শেয়ার করি। আর এই যে ফিরনি রান্না করবে, আমার এদিকে কিন্তু আমরা ফিরনি বলি। এখন আপনারা কি বলেন কমেন্টে জানাবেন প্লিজ। আমার ছেলে মেয়ে এই ফিরনিটা খুব পছন্দ করে, আর আমার নানিও খুব পছন্দ করে, সেজন্য মা বলল যে একটু রান্না করি। আর আমার নানি আগেকার যুগের লোক, তিনি কিন্তু খুব সুন্দর করে রুটি বানাতে পারে। আর এই যে আমাদের ওই পাশে একটি ঘর আছে, ওই ঘরেও বড় ঘর, কিন্তু ওই ঘরেও কেউ থাকে না। আমার 2 ভাইও বিদেশ, আমিও থাকি না। তো আমার মা একা একা দেখা যায় ওই ঘরেই থাকার লোক নেই। তো ওই ঘরটা এমনিতেই পড়ে থাকে, পড়ে থাকতে থাকতে নষ্টই হয়ে গেছে। তে
আমার ভাই আবার ছুটিতে আসবে, মনে হয় ঘরটি আবার ঠিক করবে, মানুষজন একটু বেশি হবে। ওই ঘরটি আগে কত সুন্দর ছিল, মাটির ঘর, লেপলে এত সুন্দর চকচক করে, মনে হয় যে পাকা বাড়ির থেকে বেশি ভালো লাগে যদি একটু ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায়। তো আমার মা অসুস্থ, আসলে ওইভাবে ঠিকও করতে পারে না, আর ঠিক করে ওই ঘরে মানে শোয়ার মতো কি ওই ঘরে এক পাক ঘুরে যাওয়ার মতো লোক নেই বাড়িতে, একা মানুষ ওই রুমেই থাকে সব সময়। এই যে আমার হাজবেন্ড, সে আজকে আবার লেয়ার মুরগি নিয়ে আসছে, মাংস রান্না আছে, গরুর মাংস। তে মা বলল যে আবার একটু লেয়ারের মাংস রান্না করলে ভালো হবে। তা আবার আরেকটা মুরগি নিয়ে আসছে, আর কেউ আসার সময় নিয়ে আসছে, সেজন্য সন্ধ্যা হয়ে গেছে, রান্না করতে করতে রাত। তো এই মাংসটা খুব মানে শক্ত, কাটতেও খুব মানে ঝামেলা। তে বলল যে আমি কেটে দিচ্ছি, আর আমি বাবুকে রাখলাম। তো মাংস কাটা শেষ, এই যে আমরা এটাকে ভাজনা বলি, ভাজনা উঠায় নিছি, আর আগে থেকেও জিরা মশলা বেটে নিছি। আর এই মাংসটা রান্না করলে খুবই ভালো লাগে। তো আমি রান্না করলাম, মা বাবুকে রাখছে। আর অন্ধকার হয়ে গেছে, এইখানের বাল্বটাও নষ্ট হয়ে গেছে। তে মাকে বললাম আমি রান্না করি, তুমি বাবুকে একটু রাখো। আর এই যে মাটির চুলায় রান্না করতেছি, এই মাংসটা খুব শক্ত, রান্না করতে একটু সময় বেশিই লাগে। তো এই মাংস রান্নাটার ফুল ভিডিও করতে পারিনি, বাড়ির পাশে একজন অসুস্থ হয়েছে, তে ও তাকেই দেখতে গেছিলাম আর কি। পরে মা আবার বসে রান্না করছে, সেজন্য ভিডিও করা হয়নি। সেজন্য রান্না হওয়ার পর কেমন হয়েছিল দেখাতে পারলাম না। তো কোথাও কোনো জায়গায় একটু অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশেই থাকবেন। আর এই যে ফিরনি রান্না করা শেষ, আমার মায়ের হাতের ফিরনি রান্নাটা আমার অনেক ভালো লাগে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।